এই মানুষ নিজেরাই নিজের ক্ষতি করে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে কতটুকু মানুষকে আযাব দেবেন, কি পরিমাণে দেবেন, জান্নাতের নিয়ামত সমূহ কি, পৃথিবীর বুকে কিভাবে বিচরণ করতে হবে, কিভাবে চলাচল করতে হবে, তার নির্দেশনগুলো মেনে চলতে হবে, প্রত্যেকটা বিষয় একটা সূক্ষ্ম জিনিস দিয়েছেন, সেটা হলো আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় জ্ঞান ভাণ্ডার হলো আল কোরআন। তো মানুষ কিভাবে বিচরণ করবে, কিভাবে চলবে, কিভাবে খাদ্য গ্রহণ করবে, কিভাবে পোশাক পরিচ্ছদ করে, প্রত্যেকটা বিষয় কোশ্চিন ফাঁস করে দিয়েছেন এই পবিত্র কোরআন দ্বারা। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কি হবে, কতখানি আযাব হবে, সব বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষকে আমি প্রত্যেকটা নিয়ামত দিয়েছি। যখন এই মানব, এই ইনসান আমার প্রতি অকৃতজ্ঞ হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, স্বীকার করো কৃতজ্ঞতা, তবে তোমাদেরকে আমি আরো দেব। মানে যে কোনো অবস্থাতেই যদি আপনি কৃতজ্ঞতা স্বীকার করেন আল্লাহর, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ওয়াদা এটা যে আমি মানুষকে ভরিয়ে দিব, কৃতজ্ঞতা করলে আরো বেশি বেশি পরিমাণে দেব। বলছিল ওখানে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমি তোমাদেরকে শাস্তি প্রদান করব। কেন? কারণ আমি কি বললাম, যত সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে সৃষ্টি সেরা জীব মানুষ। কেন? একটা জিনিস কোনটা অন্যায় এই ক্ষমতা কিন্তু মানুষ বুঝতে পারে, একটা গরু ছাগল কিন্তু বুঝতে পারে না। আপনি একটা জমির আবাদের মধ্যে ছেড়ে দিবেন, গরু অনেক বড় প্রাণী, মানুষের চাইতে দৈহিক আকার বড়, ওজনে বড়, হাতি বিশাল বড়, অনেক সৃষ্টি জগতের মধ্যে বড়, তাকে একটা কলা ক্ষেতের মধ্যে ছেড়ে দেন, দেখবেন কলার গাছ শেষ করে দিয়েছে। কিন্তু মানুষের বুদ্ধি আছে, সে জানে এটা করলে মানুষের ক্ষতি হবে, সে জানে এটা করলে মানুষের উপকার হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় যদি এরা আমার এই কৃতজ্ঞতা স্বীকার না করে অকৃতজ্ঞ হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আযাব দেব। আযাব দেখুন কিভাবে আযাব দেবেন এই সম্পর্কে বলা হয়েছে। যে আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটা বিষয়ের দিক নির্দেশনা যেমন কোরআনে দেওয়া আছে, প্রত্যেকটা নবীদের ঘটনাও বর্ণনা করছেন আল্লাহ কোরআনের মধ্যে, যে যুগে যুগে মানুষকে আল্লাহ যে এত নিয়ামত দান করেছেন, যখন তারা অস্বীকার করেছে তখন তাদের কি হয়েছে। এবার দেখুন যে পৃথিবীর বুকে আপনি মনে করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে ধরছে না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে শাস্তি দিচ্ছে না, তার মানে ভাবিয়েন না যে আপনাকে শাস্তি দেবে না। নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট মুহূর্তে আপনাকে পাকড়াও করা হবে। যেই দিন পাপের পাল্লা বাড়তে 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 এত পরিমাণে চলে যাবে, মানুষের যখন নাগালের বাইরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে পাকড়াও করবেন পৃথিবীর বুকে, তখন বুঝতে পারবেন যে এটা তার আযাব ছিল। কেন? ও আল্লাহ নাফরমানি করেছে, ওকে বলা হয়েছে তুমি হারাম উপার্জনের মধ্যে থেকো না, ও হারাম খেতে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি এই কাজটা করো আমি তোমার সান্নিধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন কোনো ব্যক্তি যদি আমাকে, সে যদি হেঁটে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তার কাছে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই ভালোবাসেন, তারপরও আমি আপনি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না। কোনো বান্দা যখন কোনো খারাপ কাজ করে, আল্লাহর মাহাত্ম্য দেখুন, দয়া দেখুন কতখানি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ভাবেন যে মনে হয় আমার বান্দা আমার কাছে এখন চাবে। এই বান্দা এতটাই অকৃতজ্ঞ, তখন চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ভাবেন যে ফজর পার হয়ে গেল, সে নিশ্চয়ই জোহরে চাইবে আমার কাছে, সে এতটাই অকৃতজ্ঞ জোহরেও চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ভাবেন যে এবার বোধহয় আসরের সময় ওয়াক্ত হয়ে গেছে, সে চাবে ক্ষমা। নিশ্চয়ই আল্লাহ বলছেন যে ব্যক্তিদের মধ্যে, প্রত্যেক মানবকুলের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যেই ব্যক্তি পাপ করার পরে আমার কাছে তওবা করে, সেই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময় প্রদান করেন এতটা সময় পর্যন্ত,